ওয়েলকাম টু বদমাস প্ল্যাটফর্ম পাওয়ার্ড বাই O2 একাডেমি। আজকে আমি জেনারেল নলেজে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি আগের একটি ভিডিওর দ্বিতীয় সংস্করণ। এটি আগের যে ভিডিওটি তোমরা পেয়েছো লোকনৃত্যের উপর, ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন লোকনৃত্য, তারই এটি দ্বিতীয় পার্ট। এখানেও আগের ভিডিওটির মতন 10টি কোশ্চেন রয়েছে এবং তার উপর রয়েছে বিস্তারিত আলোচনা। তাহলে আমরা ভিডিওটি শুরু করি, চলো। প্রথম প্রশ্নটি দেখো কি বলেছে। প্রথম প্রশ্নটি বলেছে জাট জাতিন হলো সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্যের একটি, যেটি নিচের কোন রাজ্যে রূপ মানে কোন রাজ্যে পরিবেশিত হয়। দেখো লোকনৃত্যটির নাম কি? জাট জাটিন। তাহলে এই জাট কথার মানে কি? এই জাট কথার মানে হচ্ছে স্বামী। এবং দেখো আছে যতীন। এই যতীন কথার মানে কি? যতীন কথার মানে হচ্ছে স্ত্রী। অর্থাৎ স্বামী এবং স্ত্রী মিলে কিন্তু এই নাচ কি করে? পরিবেশিত করে। এই নাচের মূল বিষয়বস্তু হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জন্য বিচ্ছেদ বা আর্থিক দুরবস্থার জন্য বিচ্ছেদ। মূলত বর্ষাকালে এই নাচ কিন্তু পরিবেশিত হয়ে থাকে বিহারের ভোজপুর এবং কোশি অঞ্চলে। অর্থাৎ তাহলে আমি কোন ঋতু এর সাথে যুক্ত? এই নাচের সাথে যুক্ত বর্ষা। এবং বিহারের কোন অঞ্চল? বিহারের ভোজপুর এবং কোশি, এই দুটো অঞ্চল কিন্তু এই নাচের সাথে যুক্ত। দেখো আমাদের এখানে ছবিটি রয়েছে জাট জাটিনের একটি নাচ, যেখানে পুরুষ এবং স্ত্রী অর্থাৎ বা বলতে পারি স্বামী এবং স্ত্রী মিলে কিন্তু এই নাচ পরিবেশন করছে। তাহলে এটি কোন রাজ্যের একটি নৃত্যরূপ? অবশ্যই হচ্ছে উত্তর বিহার। নেক্সট আমরা যাচ্ছি কি বলেছে দেখো, নকলুলাম উৎসব ড্যাশ এর চাং উপজাতি দ্বারা চাংসাং নৃত্য পরিবেশিত হয়। ঠিক আছে, তাহলে উৎসবটার নাম কি? উৎসবটার নাম হচ্ছে নকনুলাম। ঠিক আছে, এবং কোন উপজাতির দ্বারা পরিবেশিত হয়? চাং উপজাতির দ্বারা পরিবেশিত হয়। এবং নৃত্যটির নাম বলে দিয়েছে কি? চাংসাং। এবং কোন রাজ্যে এটা পরিবেশিত হয় সেটা আমাকে জানতে চেয়েছে। এই যে চাং উপজাতিদের বলে দিয়েছে, এই চাংরা হচ্ছে নাগাদের একটি গ্রুপ। কোন উপজাতির একটি গ্রুপ? নাগাদের একটি গ্রুপ। এবং এই নৃত্যটা পরিবেশিত হয় যে উৎসবে, অর্থাৎ নকনুলাম উৎসবে। এই উৎসবটি বেসিক্যালি কোন মাসে হয়? এই উৎসবটি হয় জুলাই মাসে। কোন মাসে হয়? জুলাই মাসে। বেসিক্যালি এই চাং উপজাতিরা কোন বিজয় উপলক্ষে, অর্থাৎ কোন যুদ্ধ জয় করে এসেছে বা কোনো জায়গায় জিতে এসেছে, তার জন্য এই নাচের মাধ্যমে অর্থাৎ চাংসাং নৃত্যের মাধ্যমে কিন্তু এই উৎসবের সময় অর্থাৎ নকলুলাম উৎসবের সময় এই নৃত্য পরিবেশন করে থাকে, যে উৎসবটি হয় জুলাই মাসে। এবং দেখো অবশ্যই কাদের আমি বললাম? নাগাদের এটি একটি গ্রুপ। তাহলে এটা কোন রাজ্য হবে? অবশ্যই উত্তর হবে নাগাল্যান্ড। তার নকলুলাম উৎসব নাগাল্যান্ডের চাং উপজাতির দ্বারা চাংসাং নৃত্য কি হয়? পরিবেশিত হয়। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, হিমাচল প্রদেশের কোন জনপ্রিয় লোকনৃত্য নৃত্যশিল্পীদের দ্বারা একটি যজ্ঞ পরিবেশিত হয় এবং নৃত্য পরিবেশনের শেষে দেবদেবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসাবে এই নৃত্যটা কি হয়? পরিবেশিত হয়। আমরা এখানে ছবিটা অবশ্যই দেখতে পাচ্ছি, এখানে যজ্ঞ হচ্ছে এবং অবশ্যই দেবদেবীর উপলক্ষে যজ্ঞটি হচ্ছে। এবং কোন রাজ্য বলে দিয়েছে? রাজ্যটি বলেছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের মূলত কিন্নাউর, কুলু, সিমলা ইত্যাদি অঞ্চলে বা ইত্যাদি জেলায় হিমাচল প্রদেশের মূলত এই নৃত্যটি বা এই রিচুয়ালটি, ঠিক আছে, পালিত হয়, যেখানে যজ্ঞ হয় এবং যজ্ঞের শেষে দেবদেবীর উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। ঠিক আছে, কোন উৎসবে মূলত এই নৃত্যটি পরিবেশিত হয়? এই নৃত্যটি মূলত পরিবেশিত হয় হচ্ছে দশেরা, দশেরা ও দীপাবলির দিনে এই নৃত্যটি মূলত পরিবেশিত হয়ে থাকে। তার নৃত্যটি কি? নৃত্যটি হচ্ছে নাটি। নৃত্যটি কি? নাটি। এখানে দেখছি আমরা আরো তিনখানা নৃত্যের কথা বলা আছে। কালবেলিয়া, কালবেলিয়া সম্বন্ধে কিন্তু আমি আগের ভিডিওটাতেই বলেছি। কালবেলিয়া কোথাকার? কালবেলিয়া রাজস্থান। এবং এটি বিখ্যাত নৃত্য, যাকে
সাপের নৃত্য নামেও কিন্তু এই কালবেলিয়া পরিচিত। তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখে নিও, এটা সম্বন্ধে কালবেলিয়া সম্বন্ধে বিস্তারিত আলোচনা রয়েছে। এটা কি রয়েছে? জাওয়ারা। জাওয়ারা কোথায়? জাওয়ারা হচ্ছে মধ্যপ্রদেশ, এবং এই জাওয়ারা সম্বন্ধেও কিন্তু বিস্তারিত আলোচনা আগের ভিডিওটিতে রয়েছে। এবং এতে রয়েছে কি? বিহু। বিহু একটি উৎসব এবং তার সাথে কিন্তু নাচ পরিবেশিত হয়। এবং বিহু কোথাকার? আমরা জানি বিহু হচ্ছে আসামের। এবং বিহু ক ধরনের? আমরা আসবো অবশ্যই বিহু নিয়ে আলোচনা, বিস্তারিত আলোচনায় আসবো। তাও আমি একটু বলে দিই, বিহু মূলত 3 ধরনের হয়। মাঘ মাসে যেটা হয় তাকে মাঘ বিহু বা ভোগালী বিহু বলা হয়। ওদের যে নববর্ষের উৎসব অর্থাৎ এপ্রিল মাসের মধ্যবর্তী সময়, আমাদের পয়লা বৈশাখের সময়, সেটা ভোয়াগ বা রঙ্গালী বিহু বলা হয়। এবং মূলত সেপ্টেম্বর মাসে আরেকটি বিহু উৎসব এবং অবশ্যই তার সাথে নাচ পরিবেশিত হয়, তাকে কাটি বা কঙ্গালী বিহু বলা হয়। তাহলে বিহু মূলত আসামের নৃত্য এবং উৎসব। নেক্সট কোশ্চেন কি আছে দেখি আমরা। ছৌ মূলত কোন কোন রাজ্যের লোকনৃত্য? ছৌকে আমরা এখানে লোকনৃত্য বলেছি। মূলত আমাদের দেশে যেটি শাস্ত্রীয় নৃত্য কে তকমা দেয়, সেই সংস্থার নাম কি? সেই সংস্থার নাম হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি। সঙ্গীত নাটক একাডেমি, ঠিক আছে। এই সঙ্গীত নাটক একাডেমির হিসাবে ছৌ কিন্তু একটি লোকনৃত্য বা অর্ধ শাস্ত্রীয় নৃত্য, সেই জন্য আমি লোকনৃত্যের মধ্যেই ফেলেছি ছৌকে। এই ছৌ কিন্তু আমরা পুরুলিয়ায় কিন্তু বর্তমানে আমরা দেখি যে পুরুলিয়ার ছৌ সবচেয়ে বিখ্যাত, কিন্তু ছৌ কিন্তু শুধুমাত্র পুরুলিয়ার সাথে যুক্ত একটি নৃত্য নয়। ছৌ মূলত হচ্ছে 3টে রাজ্যের সাথে কিন্তু ছৌ যুক্ত। ছৌয়ের উৎপত্তি হচ্ছে, এই দেখো যে প্রথম অপশনটা দিয়েছে উড়িষ্যা, উড়িষ্যার ময়ূরভঞ্জ। উড়িষ্যার ময়ূরভঞ্জ থেকে কিন্তু ছৌ নাচের উৎপত্তি। সেকেন্ড অপশনে কি দিয়েছে দেখো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের কোথায়? ঝাড়খণ্ডে হচ্ছে সিরাই কেল্লা বা কেলাও বলা হয়, সিরাই কেলা। এবং অবশ্যই পশ্চিমবঙ্গের কোনটি? পশ্চিমবঙ্গের হচ্ছে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের পুরুলিয়া। এই 3টে জায়গায় কিন্তু ছৌ নাচ কিন্তু পরিবেশিত হয়ে থাকে। এই 3টে জায়গার সাথে কিন্তু কিছু বৈশিষ্ট্যগত ছৌয়ের পার্থক্য রয়েছে। এই যে ময়ূরভঞ্জ, যেটা উড়িষ্যা, ঠিক আছে, উড়িষ্যার ময়ূরভঞ্জে ছৌ নাচ হয়, যেটা আমরা দেখো এখানে ছবিটা দেখতে পাচ্ছি ছৌ নাচের, যেখানে দেখো অবশ্যই মুখোশ পরে ছৌ নাচ পরিবেশিত হচ্ছে। এবং আমরা কিন্তু মুখোশ পরে ছৌ নাচ দেখতেই কিন্তু অভ্যস্ত। এখানে দুর্গা ঠাকুর মহিষাসুরকে বধ করছে, যেটা মূলত ছৌ নাচের, ম্যাক্সিমাম ছৌ নাচের কিন্তু এইটাই বিষয়বস্তু হয়ে থাকে। এখানে দেখো মুখোশ পরে, কিন্তু এই ময়ূরভঞ্জের যে ছৌ, সেখানে কিন্তু কোনো মুখোশ পরে ছৌ নাচ পরিবেশিত হয় না, শুধুমাত্র নাচটি পরিবেশিত হয়ে থাকে। কিন্তু সিরাইকেলা এবং পুরুলিয়ার ছৌ নাচে কিন্তু ছৌয়ের মুখোশ ব্যবহৃত হয়। মূলত চৈত্র, ঠিক আছে, মূলত চৈত্র পরবে, মূলত চৈত্র পরবে, ঠিক আছে, চৈত্র পরবে এই ছৌ নাচ কিন্তু মূলত পরিবেশিত হয়ে থাকে। তাহলে যদি বলা হয় ছৌ নাচ কোন উৎসবের সাথে যুক্ত, তাহলে আমরা কিন্তু বলবো চৈত্র পরব উৎসবের সাথে এই ছৌ নাচ যুক্ত। এবং ছৌ কিন্তু অবশ্যই ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অর্থাৎ ইউনেস্কোর প্রভাবমান সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত। কত সালে সেটা তালিকাভুক্ত হয় আমরা এটা দেখে নিই। 2010-এ ছৌ কিন্তু ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ বা ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয়। নেক্সট আমরা দেখি লাম্বাডি কোন নিম্নলিখিত রাজ্যের একটি লোকনৃত্য। দেখো লাম্বাডি বলেছে, এই লাম্বাডি একটি ট্রাইবের আরেকটা নাম, ঠিক আছে। কোন ট্রাইবের আরেকটা নাম বা কোন উপজাতির আরেকটা নাম? সেটি হচ্ছে বানজারা। বানজারাদের আরেকটা নাম লাম্বাডি, ঠিক আছে। তাহলে এই বানজারা মহিলারা এবং পুরুষরা একসাথে মিলে কিন্তু এই নৃত্যটি পরিবেশন করে থাকে, যেখানে এরা একটা ভবঘুরে জাতি, ঠিক আছে, এরা একটা ভবঘুরে জাতি বেসিক্যালি। এবং এই বানজারা মহিলারা একটা লং স্কার্ট পরে, খুব ঘাগড়া মতন, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, স্কার্ট পরেছে। এবং পুরুষেরা মূলত ধুতি পরে এবং উপরে একটা পাজামা মতন পরে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই মহিলারা একটা লং স্কার্ট, মূলত কালো হয় বা বিভিন্ন কালারেরও হতে পারে, এবং তার সাথে থাকে কিন্তু পিতলের ভারী গয়না। এবং পুরুষরা কিন্তু
কি পরে, ধুতি পরে, এবং তার সাথে তারা কিন্তু বাদ্যযন্ত্র বাজায়, মূলত ঢোল, ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা ঢোল, ঠিক আছে, সঙ্গে মঞ্জিরাও থাকে, ইত্যাদি বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা কিন্তু সঙ্গীত পরিবেশন করে। এবং মহিলারা ভারী গয়না, পিতলের ভারী গয়না এবং স্কার্ট পরে, ঠিক আছে, এই নৃত্যটি কিন্তু পরিবেশন করে থাকে। অর্থাৎ মহিলারা নৃত্য পরিবেশন করে এবং পুরুষেরা কি করে, বাদ্যযন্ত্র বাজায় বা সঙ্গীত পরিবেশন করে থাকে। তাহলে এটি কোন রাজ্যের একটি লোকনৃত্য? লাম্বাডি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি লোকনৃত্য। নেক্সট আমরা দেখছি, দেখো এখানে আমরা অবশ্যই আমাদের যে ইনস্টিটিউট রয়েছে, যার আমরা এখানে বলছি, ঠিক আছে, এখানে অনলাইন তো আমরা করাচ্ছি, সঙ্গে কিন্তু অফলাইনেরও বিভিন্ন এখানে কোর্স রয়েছে। অফলাইন কোর্সের মধ্যে আমাদের কিন্তু 4টি জায়গায় এখানে বিভিন্ন ধরনের কোর্স করানো হয়। তার মধ্যে আমাদের 3টি সেন্টার দেখো, কলকাতা, মেদিনীপুর এবং বর্ধমান সেন্টার আছে। তার সাথে অবশ্যই তোমরা যেটা পারফর্ম করছো বা তোমরা যেখানে ভিডিও দেখছো, অবশ্যই বদমাস অনলাইন প্ল্যাটফর্মটি রয়েছে। এই যে 3টে আমাদের যেটা অফলাইনের জন্য সেন্টার রয়েছে, অর্থাৎ কলকাতা যেটা ডানলপ, ঠিক আছে, মেদিনীপুর এবং বর্ধমানে আমাদের রয়েছে, ঠিক আছে। সেখানে দেখো 5টি কোর্স কিন্তু আমাদের এখানে রয়েছে। প্রথমত অবশ্যই ডব্লিউবিসিএস, আমাদের রাজ্য সরকারের সর্বোচ্চ পরীক্ষা। জেনারেল কম্বাইন্ড বলে দেখো আরেকটি কোর্স রয়েছে, যেখানে সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, তাছাড়া ফেজের বিভিন্ন পরীক্ষা এবং কেন্দ্রীয় সরকারের কিন্তু বিভিন্ন ধরনের আরো পরীক্ষা হয়, কিন্তু প্রতি বছর রেলের পরীক্ষা রয়েছে এবং রাজ্য সরকারের ডব্লিউবিসিএস বাদ দিয়ে আরো যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, সেগুলো কিন্তু সবই প্রিপারেশনের জেনারেল কম্বাইন্ডের মধ্যে কিন্তু আমাদের হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো 3 নম্বরে রয়েছে ব্যাংক আর পিও, ঠিক আছে, ব্যাংক, পিও এবং ক্লার্কের রয়েছে, অর্থাৎ ব্যাংক সম্বন্ধিত কিন্তু তোমরা কোর্স এখানে অবশ্যই পাবে। এবং 4 নম্বরে রয়েছে ফৌজি এবং পুলিশের আবাসিক কোচিং, ঠিক আছে, যেটা জিডি কনস্টেবল হয়, 8 বাহিনী, রাজ্য পুলিশের বিভিন্ন পরীক্ষা, সেটা এসআই হতে পারে, সেটা কনস্টেবলের পরীক্ষা হতে পারে, এবং সেই এবং আমাদের কিন্তু সেই পুলিশের ট্রেনিং এর জন্য একটা আবাসিক সেন্টারও কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং 5 নম্বর অবশ্যই রয়েছে নার্সিং এর উপর কোর্স, এএনএম, জিএনএম এবং জেনপা। তাহলে দেখো আমাদের এই ইনস্টিটিউটে কিন্তু একই ছাতার তলায় আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মোটামুটি যত পরীক্ষা হয়, সবগুলো প্রিপারেশনে কিন্তু তোমরা এক ছাতার তলায় পেয়ে যাচ্ছ। 3টে সেন্টার রয়েছে, আমি আরেকবার বলছি, কলকাতা, মেদিনীপুর এবং বর্ধমান, এবং তার সাথে অবশ্যই তোমরা যেটা অনলাইন করছো সেটা তো রয়েছে, অনলাইন প্ল্যাটফর্মটাও কিন্তু রয়েছে, ঠিক আছে। এই সম্বন্ধে তোমরা বিস্তারিত জানতে অবশ্যই দেখো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো এবং অবশ্যই সেখানে কিন্তু তোমরা এর সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা পাবে বা আরো বিস্তারিত ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। নেক্সট আমরা দেখি পরেরটা। পরেরটা দেখো কি বলেছে, হুলি ভেসা একটি জনপ্রিয় লোকনৃত্য দেশের উপকূলীয় অঞ্চলে পরিবেশিত হয়। তাহলে নাচটার নাম কি? নাচটার নাম হচ্ছে হুলি ভেসা, ঠিক আছে। এই হুলি ভেসা আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে, খুব অ্যাট্রাক্টিং ছবি আমরা দেখতে পাচ্ছি, বাঘের মুখোশ পরে, ঠিক আছে, একটা নাচ পরিবেশিত হচ্ছে, ঠিক আছে। এই নাচটার নাম কি বলেছে দেখো, হুলি ভেসা, আমি আরেকবার বললাম। তাহলে এই যে বাঘের নাচ পরে পরিবেশিত হচ্ছে, এটি মূলত কোন উৎসবে এই নাচ পরিবেশিত হয়? উৎসবটি হলো নবরাত্রি। তাহলে নবরাত্রিতে যদি নাচ পরিবেশিত হয়, তাহলে এই নবরাত্রি কোন দেবী বা দেবতার উপলক্ষে? অবশ্যই হচ্ছে দেবী পার্বতী বা দেবী দুর্গার উপলক্ষে কিন্তু এই নাচ অর্থাৎ হুলি ভেসা কিন্তু পরিবেশিত হয়ে থাকে। এবং কোন উৎসব? উৎসবটার নাম হচ্ছে নবরাত্রি। মূলত মালাবার উপকূলে কিন্তু এই নাচ পরিবেশিত হয়। যদি মালাবার উপকূল হয়, তাহলে কেরালা, কর্ণাটকের দুটোই হতে পারে, কিন্তু হুলি ভেসা বেসিক্যালি কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে পরিবেশিত হয়ে থাকে। তাহলে কেরালায় কিন্তু কিছু নেই, অবশ্যই কেরালাতেও কিন্তু একটা সিমিলার নাচ আছে। তাকে কি বলে? তাকে বলা হয় পুলিকালি। তাকে কি বলা হয়? পুলিকালি। এই নাচটাও কিন্তু খুব বিখ্যাত, এটা কিন্তু আবার কেরালা, ঠিক আছে, আমি যেটা বললাম এটা কিন্তু আবার তোমার কেরালা, পুলিকালি, ঠিক আছে। এই পুলিকালি নাচটাও কিন্তু কেরালার একটি বিখ্যাত বা বিশাল উৎসবে কিন্তু পরিবেশিত হয়। এটি কোন উৎসবে পরিবেশিত হয় কেরালার? এটি হচ্ছে কেরালার বিখ্যাত ওনাম উৎসবে পরিবেশিত হয় হচ্ছে এই পুলিকালি নাচ, যেটারও কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে এই বাঘের মুখোশ পরে নৃত্য পরিবেশন করা, ঠিক আছে।
নেক্সট আমরা কি বলেছে, নিচের কোনটি ভারতের লোকনৃত্য নয়। ঠিক আছে, আমরা প্রথমে আমরা দেখি কালবেলিয়া সম্বন্ধে আমি আগেই বলেছি, এটা আগে আমরা দেখিনি, এটা কোথাকার, রাজস্থান। 2 নম্বর কি, ডি এর অপশনটা আমরা দেখি, রাউফ বলেছে। রাউফ কোথাকার, রাউফ হচ্ছে কাশ্মীরের, কাশ্মীর। এবং এই রাউফ নৃত্যটা কিন্তু মূলত কাশ্মীরি মহিলাদের দ্বারা পরিবেশিত হয়। কাশ্মীরের যে বিখ্যাত টিউলিপ গার্ডেন রয়েছে, ঠিক আছে, সেই টিউলিপ ফুলগুলো যখন ফোটে, অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু কাশ্মীরি মহিলাদের দ্বারা কিন্তু এই রাউফ বা রফ নৃত্য কিন্তু পরিবেশিত হয়ে থাকে। তাহলে দুটো গেল। 3 নম্বর কি রয়েছে দেখো, লাবানি, অর্থাৎ অপশন ডিতে যেটা আমি বলছি 3 নম্বর যেটা আমি বলতে চাইছি সেটা রয়েছে লাবানি। লাবানি কোথায় হয়, লাবানি হয়ে হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে কিন্তু এই লাবানি লোকনৃত্যটি পরিবেশিত হয় মূলত মহিলাদের দ্বারা এককভাবে কিন্তু, ঠিক আছে, এই নৃত্যটি পরিবেশিত হয়। ঠিক আছে, এবং এই বিশেষত্ব হচ্ছে লাবানি নৃত্যে যে মহিলারা বা যে মহিলা এই নৃত্য পরিবেশন করে তারা 9 হাত শাড়ি পরিধান করে এবং সেই 9 হাত শাড়ির নাম কিন্তু হচ্ছে লাগুডি। লাগুডি বা লাগুডেও বলা হয়। ঠিক আছে, এই শাড়িটা হচ্ছে লাগুডি শাড়ি। ঠিক আছে, যেটা লাবানির বিশেষ বৈশিষ্ট্য এবং সেটি কত হাত লম্বা হয়, 9 হাত লম্বা। ক হাত, 9 হাত লম্বা শাড়ি হয়। তাহলে তিনটেই দেখো আমাদের লোকনৃত্য এবং কোন কোন রাজ্য, শুধুমাত্র একটাই বাকি থাকলো মোহিনীঅট্টম। তাহলে আমার উত্তর কি হবে, মোহিনীঅট্টম। আমি এখানে দেখতে পাচ্ছি ছবিটা খুব সুন্দর দেখো দেখাচ্ছে। ঠিক আছে, মোহিনী কথার মানে হচ্ছে, দেখো দুটো জায়গা নিয়ে হচ্ছে মোহিনীঅট্টম নাচটা তৈরি, মানে ওয়ার্ডটা তৈরি। মোহিনী কথার মানে হচ্ছে সুন্দরী রমণী, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে। ঠিক আছে, এবং আট্টম কথার মানে কি, আট্টম কথার মানে হচ্ছে নৃত্য। দুটো মিলে মোহিনী আট্টম অর্থাৎ সৌন্দর্যের নৃত্য। ঠিক আছে, এটি কিন্তু কোনো লোকনৃত্য নয়, এটা কিন্তু ধ্রুপদী নৃত্য। ঠিক আছে, এটা কিন্তু ধ্রুপদী বা শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, সঙ্গীত নাটক একাডেমির অনুযায়ী, ঠিক আছে, ভারতের যে শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে, 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে, তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই মোহিনীঅট্টম। কোন রাজ্যের, রাজ্যটা আমরা লিখিনি, মোহিনীঅট্টম হচ্ছে কেরালা। ঠিক আছে, এবং এই যে শাড়ির যে বৈশিষ্ট্য রয়েছে, সাদা রঙের এটা বডি হয়, বডি পার্টটা সাদা হয় শাড়িটি, এবং যেটা হচ্ছে পাড় থাকে সেটি চওড়া হয় এবং সোনালী রঙের হয়। ঠিক আছে, খুব সুন্দর লাগে বলে এই নাচটির নাম হচ্ছে মোহিনী আট্টম। ঠিক আছে, তাহলে মোহিনী আট্টম কোনো লোকনৃত্য নয়। নেক্সট দেখি আমরা কি বলেছে, নিচের কোনটি মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনৃত্য নাট্যের রূপ নামে চিহ্নিত। আমরা আসি এক এক করে। প্রথমে অপশন ডিতে দেখো কি বলেছে, রাসলীলা। রাসলীলা কোথায় হয়, কোন রাজ্য, রাসলীলা হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশের কোন অঞ্চল, অবশ্যই হচ্ছে বৃন্দাবন। ঠিক আছে, তামাশা। ঠিক আছে, তামাশা, তামাশাটা কোথায়, তামাশা হচ্ছে, এটাও হচ্ছে একটি লোকনৃত্য নাট্য এবং এটা কিন্তু কোথাকার, মহারাষ্ট্র। এটা কোথাকার, মহারাষ্ট্র। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে মহারাষ্ট্রের যেটা হচ্ছে সিম্বলিক টুপি, ঠিক আছে, সেটি দেখো এই যে সিম্বলিক টুপি, এটা পরে কিন্তু এই নাচ কিন্তু পরিবেশন করছে। মূলত পুরুষেরা সঙ্গীত পরিবেশন করে, ঢোল বাজায়, এবং মহিলারা কি করে, শাড়ি পরে নৃত্য পরিবেশন করতে, অর্থাৎ পুরুষ এবং নারী উভয় কিন্তু এই নৃত্যে অংশগ্রহণ করে, যেখানে বাদ্যযন্ত্র হিসাবে কিন্তু কেবলমাত্র ঢোল ব্যবহৃত হয় এবং একটি নকল বা মিমিক্রি করাও কিন্তু এই নাচের, এই লোকনৃত্যের একটি অন্যতম বৈশিষ্ট্য। তাহলে তামাশা হচ্ছে মহারাষ্ট্র। তাহলে আমার এটা কোথায় হবে, উত্তর তামাশা হবে। আরো দেখছি আমরা দুটো অপশন আমরা দেখতে পাচ্ছি, দেখো বি এর অপশন রয়েছে সাং বা সোয়াংও বলা হয়। এটি কোথাকার, এটি মূলত হচ্ছে হরিয়ানা। এছাড়াও হরিয়ানা ছাড়াও হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশও কিন্তু এই সাং বা সোয়াং নৃত্য নাট্য কিন্তু পরিবেশিত হয়ে থাকে। এটাতেও কিন্তু, এরও কিন্তু একটি অন্যতম মূল বৈশিষ্ট্য হচ্ছে মিমিক্রি করা বা নকল করা। এবং লাস্টে দেখো আছে নৌটাঙ্কি। এই নৌটাঙ্কি কোথাকার, নৌটাঙ্কি মূলত হচ্ছে উত্তরপ্রদেশ। নৌটাঙ্কি মূলত উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য এবং
এই নৌটাঙ্কিতে কিন্তু একজন পুরুষ এবং একজন মহিলাই কিন্তু এই লোকনৃত্যটি পরিবেশন করে থাকে। বিভিন্ন ভাব, বিভিন্ন সামাজিক বিভিন্ন বিষয়বস্তুর উপর কিন্তু এই নৌটাঙ্কি নৃত্য পরিবেশিত হয়ে থাকে উত্তরপ্রদেশে। তাহলে এই উত্তরটা আমরা দেখে নিয়েছি কিন্তু তামাশা। নেক্সট আমরা দেখছি কি বলছে, পরিচাকালী বা কলি দেশ এর একটি জনপ্রিয় লোকনৃত্য, মানে কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। দেখো এই যে নামটা রয়েছে পরিচাকালী, এটি দুটি শব্দের একটি মিশ্রণ, ঠিক আছে। পরিচা কথার মানে কি? পরিচা কথার মানে হচ্ছে ঢাল, ঠিক আছে, বা ইংরেজি যাকে শিল্ড বলে। আর কলি শব্দের মানে কি, বা কালিও বলা হয়, কলি শব্দের মানে কি? কলি শব্দের মাত্র হচ্ছে নাচ। এই দুটো মিলিয়ে হয়েছে শব্দটা গঠিত হয়েছে একটি শব্দ পরিচা কলি বা পরিচা কলি, যেটি মূলত খ্রিস্টীয় সম্প্রদায়ের মানুষরা কিন্তু পরিবেশন করে থাকে এবং এটি বেসিক্যালি একটি মার্শাল আর্ট। আমরা এখানটা ছবি দেখতে পাচ্ছি, দেখো পরিচা কলির, যেখানে দেখো তরোয়াল এবং ঢাল, ঠিক আছে, তরোয়াল এবং ঢাল নিয়ে কিন্তু এই মার্শাল আর্ট কথার মানে হচ্ছে যেটি অস্ত্রশস্ত্র সহযোগে যে নৃত্য পরিবেশন করা হয় বা যে নৃত্যের ধরন পরিবেশিত হয় তাকে মার্শাল আর্ট বলা হয়। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি তরোয়াল এবং ঢাল সহযোগে কিন্তু এই বিশেষ নৃত্য পরিবেশিত হচ্ছে, সেই জন্য এটি একটি বেসিক্যালি মার্শাল আর্ট, যেটি খ্রিস্টীয় সম্প্রদায়ের লোকেরা কি করে থাকে? পরিবেশন করে থাকে। এরই কিন্তু আরেকটা রূপ রয়েছে যাকে কিন্তু বলা হয় হচ্ছে কালারি পায়াট্টু, ঠিক আছে, কালারি পায়াট্টু। এই কালারি পায়াট্টু কিন্তু মার্শাল আর্টের বলা হয় মাতা বা সবচেয়ে পুরনো মার্শাল আর্ট, প্রায় 3000 বছরের পুরনো মার্শাল আর্ট হচ্ছে এই কালারি পায়াত্তু। কালারি পায়াত্তু কিন্তু কোন অঞ্চলে বা কোন রাজ্যে কিন্তু একটি হচ্ছে মার্শাল আর্ট, সেটা হচ্ছে কেরালার। তাহলে পরিচাকলি কোথাকার হবে? আমি তো সবই বলে দিলাম, পরিচাকলি হচ্ছে উত্তরটা কি হবে? এটা লাক্ষাদ্বীপ, ঠিক আছে। তাহলে পরিচাকলি এইটি কোথাকার জনপ্রিয় লোকনৃত্য? লাক্ষাদ্বীপের একটি জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে এই পরিচাকলি। নেক্সট আমরা চলে আসি, কি বলেছে, নিচের কোন নৃত্য ধারাটি সঠিকভাবে যে রাজ্যের সাথে এটি যুক্ত তার সাথে মিলে যায়। দেখো প্রথমটা কি বলেছে, লাবানি। লাবানি কি বলেছে? কেরালা। আমি আগেই এটা বলে দিয়েছি, লাবানি কেরালা হবে না, লাবানি কোথাকার বলে দিয়েছি আমি আগেই, মহারাষ্ট্র। আগের স্লাইডেই তোমরা দেখেছো মহারাষ্ট্র, ঠিক আছে। ডান্ডিয়া, এটা আগের ভিডিওতে ছিল, ঠিক আছে। ডান্ডিয়া কোথাকার? এটাও নিশ্চয়ই উত্তরপ্রদেশ না। ডান্ডিয়া কোথাকার? ডান্ডিয়া হচ্ছে গুজরাট। দেখো পরেরটা সি এরটা বাদ দিচ্ছি, ডি এরটা কি বলেছে? ঘুমার। এটাও কিন্তু আগের ভিডিওতে ছিল, তোমরা অবশ্যই দেখবে। এটা ঘুমার কিন্তু গুজরাটের না, কোথাকার? রাজস্থান। তাহলে তিনটে অপশনই দেখো হয়ে গেল, একটা অপশনই দেখো পড়ে থাকছে। তাহলে কোটি সঠিক হবে যুক্ত গৌড় ছত্তিশগড়। এই নাচটির পুরো নাম হচ্ছে, লোকনৃত্যের পুরো নামটি হচ্ছে গৌড় মারিয়া, ঠিক আছে, গৌড় মারিয়া। এই নাচটি মূলত মারিয়া সম্প্রদায়ের লোকেদের দ্বারা পরিবেশিত হয়, যেটি গোন্দ, ঠিক আছে, যেটি গোন্দের একটি গ্রুপ, ঠিক আছে, যেটি গোন্দের একটি গ্রুপ। আমরা জানি মধ্যপ্রদেশ ছত্তিশগড় অঞ্চলে সবচেয়ে বেশি এই ট্রাইবটাতে উপজাতির লোকরা থাকে। গোন্দের একটি গ্রুপ হচ্ছে এই মারিয়া গ্রুপ, তাদেরই কিন্তু নৃত্যটি হচ্ছে এই গৌড় বা গৌড় মারিয়া। এই নৃত্যের বৈশিষ্ট্য কি? আমরা দেখো একটা এখানে ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই গৌড় মারিয়া নৃত্য পরিবেশিত হচ্ছে, মাথায় কিন্তু বাইসানের শিং রয়েছে এদের, ঠিক আছে, মাথায় কিন্তু বাইসানের শিং রয়েছে। তাহলে এই নৃত্যের মূল বৈশিষ্ট্য হচ্ছে পুরুষরা বাইসানের শিং পরে এবং ঢোল সহযোগে বাদ্যযন্ত্র পরিবেশিত করে বা সঙ্গীত পরিবেশন করে। সেই জন্য দেখো বাইসানের সিং পরে এই নাচ পরিবেশন করে বলে এই নাচটি বা গৌড় মারিয়া বা গৌড়ের আরেকটি নাম হচ্ছে বাইসান নৃত্য। বাইসান নৃত্য, যেখানে পুরুষেরা ঢোল বাজায় এবং মেয়েরা কি করে? নাচ পরিবেশন করে, মূলত বিবাহ উপলক্ষে বা বিভিন্ন সামাজিক কিন্তু বিভিন্ন উৎসব উপলক্ষে কিন্তু এই গৌড় মারিয়া নৃত্য পরিবেশিত হয়। আরেকটা জিনিস আমাদের জানতে হবে, ছত্তিশগড়ের কোন অঞ্চলে মূলত এই নৃত্য পরিবেশিত হয়? ছত্তিশগড়ের বাস্তার, ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলে কিন্তু এই নৃত্য পরিবেশিত হয়। তাহলে আমরা এই ভিডিওতেও কিন্তু
10টি লোকনৃত্য নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এরও কিন্তু আরেকটি পার্ট অবশ্যই আসতে চলেছে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই তার সাথে থাকবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই বদমাস প্ল্যাটফর্মের সাথে থাকো। থ্যাংক ইউ।